Assalamualaikum, it's me Alif and welcome to back my brand new vlog number I don't know 2 বছর পর ব্লগ বানাইতেছি and রাতেও আসছে হচ্ছে স্টেশনে সো ট্রেন আর একটু পরেই ছাড়বে সো আজকে আমি যাচ্ছি হচ্ছে লাইসপেক্সের চিনকুয়েতেরা যাচ্ছি and আমার সাথে আরো দুজন ফ্রেন্ড আছে সো লেটস স্টার্ট আওয়ার ব্লগ and ইনশাআল্লাহ আজকে ব্লগটা অনেক ভালো করার চেষ্টা করব সো দেখতে থাকেন গাইজ আমরা ট্রেনে উঠে গেছি অ্যান্ড ট্রেন ছেড়েও দিছে আর এখন বাজে হচ্ছে 6:10 অ্যান্ড 6:08-এ ট্রেন ছাড়ার কথা ছিল 1 মিনিট দেরি হয়েছে আর কি 1-2 মিনিট দেরি হয়েছে সো এখন যাওয়ার পর লাইসপেক্স সেন্ট্রালে গিয়া দেখা হচ্ছে গাইজ আর আমাদের ফ্রেন্ডের সাথে তো পরিচয় করানো ভুলে গেছি এই যে একজন হচ্ছে জাহিদ একজন হচ্ছে মাহাদি হাই বলো আমার ব্লগকে হাই গাইস। সবাই লজ্জা পাচ্ছে আমি অনেক লজ্জা পাচ্ছি কারণ 2 বছর পর ব্লগ করতেছি গাইজ আমরা লাইসপেক্স নেমে রিওমাজ্জোতে এসে পড়েছি আমরা এখন রাইট নাও আছি হচ্ছে চিনকুয়েতেরার এরিয়ার মধ্যে সো চিনকুয়েতেরা হচ্ছে 5টা জায়গা চিনকুয়ে মানে হচ্ছে 5 অ্যান্ড তেরা মানে হচ্ছে ল্যান্ড বা জায়গা বানাতে বলে অ্যান্ড আমরা চিনকুয়েতেরার এরিয়ার মধ্যে আছি এটা হচ্ছে ফার্স্ট স্টেশন এটা হচ্ছে প্রথম স্টেশন চিনকুয়েতেরার নাম হচ্ছে রিওমাজ্জো অ্যান্ড ওয়েদার যদি দেখতে চান এদিকে ওয়েদার একেবারে অনেক সুন্দর ওয়েদার আমরা মাত্র এখন রিওমাজ্জো স্টেশনে আছি এখন আমরা যদি আরো ভিতরের দিকে যাই তাহলে আরো সুন্দর ভিউ দেখতে পারবো লেটস গো গাইজ আমরা রিওমাজ্জোর ভিতরে যাচ্ছি আস্তে আস্তে এই যে এদিকে দেখেন পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে ও অ্যান্ড বাম পাশে যদি দেখি সাগর ওয়াও যাই আমরা আরো ভিতরে যাই আমি ভিতরে যাওয়ার পর তারপরে একটু ড্রোন নিয়ে উড়াবো সাথে ড্রোন আনছি গাইজ আমরা রিওমাজ্জোর মধ্যে এখনো যাচ্ছি রিওমাজ্জো হচ্ছে মানে একটা পাহাড়ের মতন আর এইগুলা যে দেখতেছো রাস্তা এইগুলো সব পাহাড় কেটে রাস্তাগুলো বানানো হয়েছে আমরা একেবারে টপে যাবো ইনশাল্লাহ তো আসেন যাই গাইজ রিওমাজ্জোর শটগুলো তো দেখলাই ড্রোন ডিজাই মেবি কি মডেল একটা ড্রোন নিয়েছিলাম এটা কখনোই তোমাদেরকে বলা হয়নি সো শটগুলো দেখলাই কেমন হয়েছে জানাইও আর এখন আমরা আছি হচ্ছে মানারোলার মধ্যে তেমন কিছু নাই দেখার মতন কিন্তু আবার অনেক কিছু আছে দেখার মতন যেমন এই যে এইদিকে দেখো ওয়াও দেখতেছো কিভাবে পাহাড়গুলো কেটে ওরা বাসা বানিয়েছে তারপরে এই উপরেও যাওয়া যায় কিন্তু আমরা উপরে যাইতে চাই না এদিকে সাগর আছে সাগরের পানিটা অনেক সুন্দর এখান থেকে দেখা যাইতেছে এখানে ট্রেন আছে ট্রেনের ওইখানে না যাওয়ার জন্য এখানে লিখে রাখছে তাই আমরা যাচ্ছি না ওইখানে সো এটাই দেখেন উপরে কি সুন্দর একটা ভিউ পাহাড়গুলা কেটে তারপরে ওরা রাস্তা বানাইছে অ্যান্ড সুন্দরই এখন দেখি আমরা আরো যাই সামনে গিয়ে একটু ডিটেলসে দেখাই আসেন গাইজ মানারোলার মধ্যে বেশি কিছু দেখার মতো নাই আছে কিন্তু উপরে যাইতে হবে অ্যান্ড এমনি অনেক টায়ার্ড সকালে কিছুই খাই নাই তাই আমরা মানারোলার পর যে জায়গাটা আছে ওইটার মধ্যে চলে যাচ্ছি ওইটাই প্রেফার করতেছি আমরা সো ওইখানে যাওয়ার পর দেখা হচ্ছে গাইজ আমরা মানারোলা থেকে এখানে এসে পড়ছি কর্নিলিয়া সো এখানে কর্নিলিয়ার মধ্যে পাহাড় আছে অ্যান্ড মানে লাইসপেক্সের শব্দ শহরের মধ্যে পাহাড় আছে অনেক সুন্দর পাহাড় ওইখানে বাস দেখতেছো বাস ধরে আমরা পাহাড়ের উপরে যাবো ইনশাল্লাহ সো উপরের থেকে কি ভিউ দেখা যায় ওইটা দেখি আর এইদিকে সাগর আছে আগের মতনই আর এইদিকে যদি দেখায় এইদিকে পাহাড় কত বড় পাহাড় কত বড় পাহাড় দেখতেছেন একবারে সবটা পাহাড়
এটাই যাই, আমরা পাহাড়ের উপরে যাই বাস ধরে অ্যান্ড উপরে গিয়ে দেখা হচ্ছে। গাইজ আমরা পাহাড়ের মধ্যে উঠতেছি অ্যান্ড ওঠার সময় একটা কথা বলে দিই, এটা হচ্ছে Cinque Terre পাস, Cinque Terre কার্ড। সো এইটা আপনারা নিয়ে নেবেন আর কি বলে একটু স্কিপ করবেন শনিবার অ্যান্ড রবিবার, এই দুইটা দিনে একটু স্কিপ করবেন কারণ এই দুই দিনে একটু দামটা বেশি থাকে। আর নাই তো কি বলে 20 টাকা, 25 টাকা, 29 টাকা, টাকা না ইউরো, সো এইরকম খরচ হয় পার পার্সন 35%। সো আপনারা ট্রাই করবেন সোমবার থেকে শুক্রবার এই 5 দিন আসার, তাইলে একটু এটার দামটা কম পাবেন। তো আমরা উঠতেছি এখন, পাহাড়ের মধ্যে উঠতেছি, যাই উপরে, যাওয়ার পর দেখা হচ্ছে। গাইজ আমরা এখন কর্নেলিয়ার পাহাড়ের উপরে এসে পড়ছি, পিছনে দেখতে পারছো পাহাড়ের উপরে এসে পড়ছি। এখন কিছু অর্ডার দিছে, পিৎজা মার্গেরিতা, ওই একটা জিনিসে হালাল ছিল পিৎজা মার্গেরিতা, ওইটা অর্ডার দিছি। অ্যান্ড সূর্য একেবারে অবস্থা খারাপ গরমে, অ্যান্ড খাই। অ্যান্ড তোদের কি ফিলিং মামা, বল তোর কি ফিলিংস কি, মানে এত গরমের মধ্যে ঘুরতে আইছি মামা, আমার তো একেবারে অবস্থা খারাপ। তোর কি অবস্থা? আমার কাছে ভালো লাগতেছে ভাই, অনেক দিন পরে গিয়া, দীর্ঘ 1 বছর পরে গিয়া ঘুরতে আসছি। সো ফিলিংস টু গুড, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। যে তোর ফিলিংস কি অবস্থা কো? অনেকদিন পরে মাম তোর ফিলিংস আমি দেখতেই পারতেছি, সাদা ফুলা একেবারে কালো হয়ে গেছে গা, আমার এম্মা পুত্তানা। অনেকদিন পরে ঘুরতে আসছি, ফিলিংস ভালোই, বাট অতিরিক্ত গরম। ভাই আমি জানি শাই, অনেক শাই, কিন্তু এখন আমাদের পিৎজা আসে নাই, আসুক, আসলে খাইবো। এই খাইবার লাগে পাগল হয়েছে, এই যে তার শরীরটা দেখলে বোঝা যায়। গাইজ খাবার আইসা পড়ছে, খাবার জন্য রেডি আছে, এই আয় হাই, খাবার জন্য রেডি আছে, খাই নেই অ্যান্ড খাওয়ার পর দেখা হচ্ছে। ওকে, খাওয়ার পর গাইজ আমরা কর্নেলিয়া পাহাড়ের উপরে উঠছি অ্যান্ড উঠার পর কিছু খাবার দাবার খাইলাম, এখন একটু ভিতরের দিকে আসলাম। তো এখানে যদি দেখাই, উপরে আছে পাহাড় অ্যান্ড এইদিকে এই যে পানিটা দেখো। সো এখানে ভাবতেছি একটু ড্রোন উড়াবো, ড্রোনটা উড়াই দেখি কেমন লাগে। ওকে গাইজ আমরা কর্নেলিয়া থেকে এখন বেরনাৎসা আইসা পড়ছি অ্যান্ড বেরনাৎসার মধ্যে এই যে এখানে সবাই গোসল করতেছে অ্যান্ড ওইদিকে পাহাড়, এখানে সবাই অনেক মানুষ, একটু শরম লাগতেছে, নার্ভাস। বেশি কথা থাকবো না, এখানে রুদ্র, এটা হচ্ছে 4 নম্বর জায়গা, আমরা এখন চলে যাব 5 নম্বরের জায়গাটার মধ্যে। সো বেশি কথা থাকবো না, এখানে একটু বসবো, বসার পর চলে যাবো আর কি, এটাই। আর একটু দেখা, এখানে কোনো ড্রোন ট্রোন উড়াবো না কারণ এমনি অনেক সময় লাগতেছে, ভিডিও তৈরি করতেছি, অনেক মানুষ এখানে। গাইজ আমরা এসে পড়েছি মন্তেরোসো অ্যান্ড এখানে এদিকে তোমার সাগরটা, এখানে আমরা নামবো, এখন গোসল করবো একটু। আসো আমরা গোসল করি, গোসল করার পর তারপরে অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা আছে অ্যান্ড কিছু খাওয়ারও দরকার আছে। আমরা খালি পিৎজা খাইছি সারাদিন, ওইটা একেবারে এনাফ না। আসো আমরা যাই অ্যান্ড গোসল করি। গাইজ আমরা রেডি হয়ে গেছি আর ওরা দুজন এখানে নেমেও গেছে। তো একটু গোসল করি, এখানে গোসল করার পর তারপরে খাইতে যাব কিছু। তো গোসল করার পর একটু ঠান্ডা হয়ে নেই, গেমে অবস্থা খারাপ, একটু ঠান্ডা করে নেই নিজেকে, তারপরে ব্লগ কন্টিনিউ। গাইজ আমরা একটু বলে সি ফুড খাইতেছি, সি ফুড খাইতেছি। মাত্র গোসল করে সি ফুড গুলো নিলাম অ্যান্ড
ট্রেনের জন্য ওয়েট করতেছে আর সিভিলগুলো খেতেছে এইটাই অ্যান্ড ট্রেনে উঠে দেখা হচ্ছে। গাইজ এখন আমরা আছি হচ্ছে লাইসপেক্স সেন্ট্রাল ম্যাকডোনাল্ডসের ভিতরে। ওরা ম্যাক খাইতেছে খাবার শেষে। ট্রেন 40 মিনিট পর, ওইটার জন্য ওয়েট করবো, দেন ফিরেন্সে চলে যাব। অনেক টায়ার্ড। তো বাসায় গিয়ে একটা শান্তি মতো ঘুম দিব, আজকে দিনটা রেস্টে কাটাবো। অ্যান্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।